প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আশা করি যে যারা যারা এই ভিডিওটি দেখছেন এর আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন, লাইক করেছেন এবং ফলোও করছেন। তা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং ঈশ্বরকেও আমি ধন্যবাদ জানাই। আর এরকম ভিডিও বানাতে থাকবো এবং বহতি বাক্য বা বচনের খুলাসা করব আর অনেক বিষয়ের উপর কথা বলবো। আমার উদ্দেশ্য এই যে প্রভুর রাজ্য বাড়ে। আপনাদের সবাইকে জানাই, ভিডিও বানানোর উদ্দেশ্য হলো যীশু খ্রিস্টের যে কলেসিয়া ও ইউনিভার্সাল কলেসিয়া এবং সর্বব্যাপী আপনারা পরিপক্ক হন, সঠিক শিক্ষার দ্বারা মজবুত হন, রুটেড হন। সেই উদ্দেশ্য হলো মিশনকে আগে এগিয়ে নিয়ে যাওয়া। আজকের বাক্যের বা বচনের খোলাসা হলো মথি 13 অধ্যায় 25 নম্বর বাক্য। তো আগে বাক্যটা পড়ব। দেখুন বাক্যে কি বলছি। কিন্তু লোকেরা যখন সবাই ঘুমিয়েছিল তখন সেই মালিকের শত্রু এসে গমের মধ্যে শ্যামা ঘাসের বীজ বুনে দিয়ে চলে গেল। এখানে 4টি কথা রয়েছে। 1 হচ্ছে লোক, 2 হচ্ছে শ্যামা ঘাসের বীজ, 3 হচ্ছে ভালো বীজ আর 4 হচ্ছে ক্ষেত। আমি এই 4 কথাটি ডিটেলসে এবং কনটেক্সটের সাথে বলবো। এই বাক্যের দ্বারা আমি যেমন শিখেছি তেমনি আপনারাও বহুত কিছু শিখতে পারবেন। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যখনই কোনো বাক্য আপনাকে ব্লেস করে, আপনার ফরজ বা দায়িত্ব যে আপনি অন্যকেও বলুন এবং শেয়ার করুন, আর ও যেন মজবুত হতে পারে। তো সবার প্রথমে বলবো আপনাকে যে লোক ঘুমিয়েছিল। প্রথম পয়েন্ট, এ লোককে যে ঘুমিয়েছিল, এ লোক মসিহ লোক। এ লোক কারা? মসিহ লোক, খ্রিস্ট বিশ্বাসী লোক। কতবার বাইবেল বলেছে, যিশু, পিতর, পৌলো বলেছে যে সজাগ থেকো, সতর্ক থেকো, সাবধান সাবধান, কতবার বলেছে। আপনারা একটু ভেবে দেখুন। লোক যখন ঘুমিয়েছিল, অর্থাৎ বিশ্বাসী হয়েও, সত্য জানার পরেও, সেবক হয়েও, বাইবেল টিচার হয়েও, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল, ফেমাস বা কম ফেমাস, সাইকেলওয়ালা সেবক বা BMW ওয়ালা সেবক, যাই হোক না কেন, 99% চান্স রয়েছে ও ঘুমিয়ে আছে। যাকে বলে আত্মিক ঠান্ডা পড়ে গেছে। গালাতীয় 6 অধ্যায় 9 নম্বর বাক্যে বলছে, দেখুন, আমরা যেন ক্লান্ত না হয়ে পড়ি। ক্লান্ত অর্থাৎ ঠান্ডা পড়ে যাওয়া। যিশু বলেছে কি না, তুমি হয় ঠান্ডা নয় গরম হও। আমি গুনগুনে লোককে পছন্দ করি না, কারণ নিরূপিত সময়ে আমরা ফসল রূপে অনন্ত জীবন পাবো। এখানে ফসলের কথা বলা হয়েছে, জীবনের বীজের কথা বলা হয়েছে। এখানে ফসলের কথা বলা হয়েছে, বীজের কথা বলা হয়েছে, এখানে জাগ্রত থাকার কথা বলা হয়েছে। তো পৌলো এক বাক্য রেখেছে আপনাদের কাছে, ও বলছি কি, ক্লান্ত হয়ে না পড়ি। এর অর্থ হলো লোক ঘুমিয়েছিল। আপনাদের মনে আছে 10 কুমারী মথি 25 অধ্যায় 1 থেকে পড়লে বুঝতে পারবো, ওখানেও 10 জন কি ছিল? ঘুমিয়েছিল। কিন্তু কিছু লোক বলে কি 5 জন চালাক ছিল। কিন্তু বাক্যে বলছে 5 নম্বর বাক্যে তো ঘুমিয়েছিল, ও তো ঘুমিয়েছিল। তাহলে ওরা সবাই ঘুমিয়েছিল। ও তো তৃতীয় গ্রুপ যে মাঝরাতে ধুম মাচায়। এজন্য 5 জন ভেতরে যেতে পেরেছিল, কারণ ওরা তৈয়ার হয়ে এসেছিল। তৈয়ার অর্থাৎ ওদের কাছে তেল ছিল। কিন্তু সবাই তো ঘুমিয়েছিল, এ কথাটি সত্য। তো লোক ঘুমিয়েছিল। আজ বহুতে ভারতের মসিহত, ভারতের বাইরে মসিহত, পাকিস্তান, লন্ডন, ইটালি, আরব কান্ট্রি, ইসরায়েল, ভারতের 29 রাজ্যেও
যাই হোক না কেন এদের সবাইকে আমি বলতে চাইছি, ও এ ভিডিও আপনারা যে এখন দেখছেন বা আপলোড হওয়ার পর ইউটিউব ফেসবুক আপলোড হওয়ার পর দেখবেন, আপনাদের সবাইকে বলছি, আপনার বিবেক বুদ্ধি অন্তর আত্মা, আপনার ভেতরে যে পবিত্র আত্মা রয়েছে ও আপনাকে জিজ্ঞাসা করছে যে তুমি ঘুমিয়ে আছো। আমার দাস দাসী বেটা বেটি, আপনি যতদিন থেকে প্রভুতে রয়েছেন, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 40 বছর, আপনি যখন থেকে প্রভুতে রয়েছেন, আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন? আপনি ঘুমিয়ে আছেন, তাহলে গড়বড়। দ্বিতীয় বলছি প্রথমেই এ তো আপনি বুঝতে পারছেন, এখানে আপনাকে ঘুমিয়ে থাকা হবে না, আপনাকে জেগে থাকতে হবে, সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। ঘুমিয়ে থাকা অর্থ হলো আত্মিক বীজ। প্রার্থনা করো না, বাইবেল পড়ো না, কোনো রেসপন্সিবিলিটি বা লেনা খোলা ষাঁড়ের মতো ঘুরতে থাকেন। কিন্তু লোক মসিহতে যখন মন চায় চার্চে যায়, যখন মন চায় সেবা করে, যখন মন চায় বাইবেল পড়ে, যখন মন চায় যিশুর পেছনে চলে, ইচ্ছা করে, মন চায়, ওদের যখন ইচ্ছা হয় তখন এইগুলো করে থাকে। কিন্তু কখনো কি এরকম হয় যে যখন মন চায়, যখন ইচ্ছা করে সেবা করো, আবার যখন ইচ্ছা হয় ঘরে বসে টিভি দেখা, এরকম লোকের কথা বলা হচ্ছে। এর মধ্যে অনেক সেবক লোকও রয়েছে, পাস্টার লোকও রয়েছে, বাইবেল টিচারও রয়েছে, এমনকি আমি সবার কথা বলছি, যারা যারা যিশু বিশ্বাসী, আমি সবাইকে বলছি। এরপর দ্বিতীয় পয়েন্ট হলো শ্যামা ঘাসের বীজ, অর্থাৎ জংলি বীজ। এ শ্যামা ঘাসের বীজ, আপনি যদি শুয়ে থাকেন, ঘুমিয়ে থাকেন, তাহলে এ তো সত্য যে আমি কাকে কখন ফাঁসাবো বা ফাঁদে ফেলাবো, ও তো অপেক্ষা করছে। এ যিশুর স্টেটমেন্ট, এ জংলি বীজ বা শ্যামা ঘাসের বীজ, অর্থাৎ এ সাংসারিকের কথা, এ সংসারের কথা। এর অর্থ হলো আপনি যদি মসজিদে জাগ্রত না থাকেন, সজাগ বা সতর্ক না থাকেন, সাবধান না থাকেন, তো শত্রু শয়তান এসে সাংসারিক কথা আপনার অন্তরে বুনে দেবে। ও অলস হতে পারে, লোভ লালস ও হতে পারে, সংসারের কথা হতে পারে, হলিউড টলিউড বলিউড ও নেশা হতে পারে, ব্যভিচারও হতে পারে, মূর্তি পূজাও হতে পারে, ও সংসারের ভ্রষ্টাচার, এ সব কিছু হতে পারে। যদি আপনি যিশুতে জাগ্রত না থাকেন, সতর্ক না থাকেন, সাবধান না থাকেন, তাহলে শত্রু ওই সময় সুযোগ পেয়ে যায়। শত্রু অর্থাৎ শয়তান সুযোগ পেয়ে যায়। যেখানে আপনার জমির মরে গেছে, যেখানে শয়তানের ওই জমির উপযুক্ত, ওখানে ও নিজের বীজ বোনার জন্য সক্ষম হয়ে যায়, সফল এবং সাকসেস হয়ে যায় শয়তান ওখানেই বীজ বোনার জন্য। এরকম লোক যে অবিশ্বাসী হয়ে যায় ও অবিশ্বাসীর সাথে বিবাহ করে। বিবাহের জন্য বলছি, আজকাল আমিও জানি আর আপনারাও ভালো করে জানেন যে আজ কত যুবক পিঢ়ি রয়েছে ও অবিশ্বাসের সাথে বিবাহ করছে বা ওদের সাথে সম্পর্ক রাখছে, যাকে পৌলো বলে কি মসিহ অবিশ্বাসের সাথে একই মেঝেতে যিশু আর শয়তানকে কিভাবে নিয়ে আসতে পারেন। এক স্রোতে দু রকমের জল বের হবে না, এক স্রোতে দু রকমের জল বের হবে না। জংলি বীজ বা শ্যামা ঘাসের বীজ অর্থাৎ সাংসারিক কথা। আজ 90% ইউথ যে চার্চে আসে ওয়ার্শিপ করে, ওদের মোবাইল ফোনে বহুতই সাংসারিক কথা মিলে যাবে। ভালো হয়েছে যে মোদি বাবু টিকটককে ব্র্যান্ড করে দিয়েছেন, চায়নার টিকটক বন্ধ করে দিয়েছে, কিন্তু ভারতের টিকটক বা অন্য কোনো নামে ব্র্যান্ড বা অ্যাপ জলদি আসে।
এতে কোনো সন্দেহ নেই যে যেখানে হরকত করত ও ওখানেই শুরু করে দেবে। কিন্তু চায়নাওয়ালা টিকটক বের করে বা ভারত বের করে বা দুনিয়ার যেই হোক না কেন, আপনি জাগ্রত থাকুন না, আপনি জাগ্রত থাকুন, সজাগ থাকুন, আপনি জেগে থাকুন। শুয়ে কেন গেছেন, শুয়ে কেন রয়েছেন, কেন ঘুমিয়ে রয়েছেন? আপনাকে সজাগ থাকতে হবে, জাগতে হবে আপনাকে। আর আপনি যখন শুয়ে যান, শয়তান সুযোগ পেয়ে যায় নিজের বীজ বোনার জন্য। আর অবিশ্বাসী লোকের প্রভাব অসর এত বেশি যে আজ মসিহার উপরে ও মসিহার ক্যারেক্টারকে জানে না। सांसारिक लोग मसीहर कैरेक्टर के जाने ना। अब्राहम, इसाक, जाकूब, मोशी, दाऊद, सैमसम, गिदोन, जहोसू, एलिसा, एलिया, यीशुर कथा 12 জন শিষ্য, এদের মধ্যে প্রভাব কম, সংসারের প্রভাব বেশি। সলমান খান, অমিতাভ বচ্চন, শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, এরকম কত সংসারের লোক রয়েছে। এমনকি সাউথের লোকেও বলছি, সাউথের লোকদেরও বলছি, ও হতে পারে কর্ণাটক থেকে, হতে পারে অন্ধ্রপ্রদেশ থেকে, তামিলনাড়ু থেকে, ও যাই যেখান থেকে হোক না কেন, ও সংসারের যে দুনিয়াদারি ওদের অসর বেশি। ও তো জঙ্গলি বীজ বা শ্যামা ঘাসের বীজ বুনছে ওখানে। কে? শয়তান, লালচের তরফ। আর বলেছিলাম যে এক চক্কর, অবিশ্বাসীদের সাথে বিবাহ, এ বহতি চলছে। এক বিশ্বাসী হয়ে অবিশ্বাসীর সাথে বিবাহ করছে। আর ও পরে এসে জিজ্ঞাসা করছে আমি কি ভুল করেছি? আমি বলছি ও ভুল করেছে, আমি বলছি যে ও ভুল করেছে। অফকোর্স ও ভুল করেছে। আপনি ঠান্ডা বা ক্লান্ত হয়ে পড়েছেন, আপনি জাগ্রত নেই। আর শয়তানকে ওই জমিন এত উপযুক্ত লাগে যে ও অল্প সময়েও ওয়েট করে দেয়, যেন ওয়েট করে না, ও একটু সময়ও ওয়েট করে না। যে কেননা শয়তানের কাছে একই জমিন, আর ও হলো বিশ্বাসী। সংসারের লোকের যেখানে যিশু নেই সেখানে ও নিজের বীজ তো বুনবেই, কিন্তু বিশ্বাসীর জমিন যেদিন মিলে যাবে ওই দিন জঙ্গলি বীজ ও বুনে দেবে। ও একটুখানি সময়ও নষ্ট করবে না। শয়তান শুধু তাক মেরে রয়েছে যে কখন আমি বিশ্বাসীকে পাপে ফাঁসাবো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভালো বীজ। ভালো বীজ পরমেশ্বরের বাক্য বা বচন। আপনি জানেন বাক্যকে বা বচনকে কি কি বলা হয়েছে। যাকবের পত্র 4 অধ্যায় 12 নম্বর বাক্যে বলছে, লেখা আছে ও দুধারী তলোয়ার। কি লেখা আছে না ও দুধারী তলোয়ার। এর অর্থ হলো আপনার অন্তর যদি বচন থাকে তাহলে আপনি লড়তে পারবেন। আপনার ভেতরে যদি বাক্য বা বচন থাকে তাহলে আপনি লড়তে পারবেন। 2 করন্থীয় 10 অধ্যায় 5 নম্বর বাক্যে বলছে, পৌল বলেছে যে সমস্ত গর্বজনক বিষয় ঈশ্বর বিষয়ক জ্ঞানের বিরুদ্ধে ওঠে আমরা তাদের প্রত্যেককে ধ্বংস করি। কিভাবে? বচন বা বাক্য থেকে। এও লেখা আছে কি না কলসীয় 3 অধ্যায় 16 নম্বর বাক্যে লেখা আছে কি, তোমাদের অন্তরে লেখা আছে যে তোমাদের অন্তরে প্রচুর পরিমাণে খ্রিস্টের শিক্ষা থাকুক। এর অর্থ হলো আপনার অন্তরে যখন বাক্য রয়েছে, শিশুর শিক্ষা রয়েছে, আপনি জঙ্গলি বীজকে বা শ্যামা ঘাসের বীজকে চিনতে পারবেন। সাংসারিক কেউ তাও আপনি চিনতে পারবেন। আমি এখনো বলছি আপনাদেরকে, বা বলতে পারছি, আমি যে বলতে পারছি আপনাদেরকে, আপনার কাছে বাক্য রয়েছে,
আমার কাছে বাক্য রয়েছে, যারা যারা বলতে পারেন ওনাদের কাছেও বাক্য রয়েছে, আমার কাছেও বাক্য রয়েছে বলে আমি বলতে পারছি। আমি আবারও বলছি, ভালো বীজকে বুনতে দাও, যতটা পারো ভালো বীজ বোনো, নিজের অন্তরে অর্থাৎ নিজের ভেতরে ভালো বীজ বোনো, ভালো বীজ বোনো, জেগে থাকো, সজাগ থেকো, সতর্ক থেকো, সাবধান থেকো, শয়তান যেন মকা না পায়, শয়তান যেন মকা না পায়। আর যদি আপনি জাগ্রত না থাকেন, শুয়ে থাকেন, আর সব থেকে বড় কথা আপনার অন্তরে বাক্য নেই, তাহলে শয়তান তো বড় জোরসে কাজ করবে। শয়তান কি করবে? বড় জোরসে কাজ করবে। আমি এর ওপর অনেক কিছু বলতে চাই, কিন্তু আমাকে সময়েও খেয়াল রাখতে হবে। তো ভালো বীজ পরমেশ্বরের বাক্য। ভালো বীজ কি? পরমেশ্বরের বাক্য। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যতটা পারেন, যতটা সম্ভব বাইবেল পড়ার চেষ্টা করুন। আপনার বাইবেল পড়ার যে লিমিট, যতটা পারেন বাড়ান। আমি সত্য বলছি, আপনাকে যদি কেউ বাঁচাতে পারে তা হলো বাক্য বা বচন। আদিতে বাক্য ছিল, বাক্য পরমেশ্বরের সাথে ছিল, বাক্যই পরমেশ্বর ছিল। আপনাকে এ বুঝতে হবে। সামসঙ্গীত 138 অধ্যায় 2 নম্বর বাক্যে বলছে কি না, উনুনের নাম থেকে বেশি বাক্যের ওপর জোর দিয়েছেন, বাক্যকে গুরুত্ব দিয়েছেন। এরপর আসবো লাস্ট চতুর্থ পয়েন্ট, ও হচ্ছে ক্ষেত। লাস্ট পয়েন্ট কি? ক্ষেত। ক্ষেত হলো আপনার জমিন অর্থাৎ হৃদয়। আমাদের হৃদয় হচ্ছে জমিন বা ক্ষেত। এই হৃদয় বিশ্বাসীর হতে পারে বা অবিশ্বাসীরও হতে পারে। এই যে হৃদয় বা জমিন, এ বিশ্বাসীর হতে পারে বা অবিশ্বাসীরও হতে পারে। এই দুটোর মধ্যে যে কোনো একটা। আর শয়তান তো জানে যে অবিশ্বাসীর মধ্যে তো অলরেডি বীজ বুনে দিয়েছি। লোক এত কঠোর, আতঙ্কবাদী, ভ্রষ্টাচার, মার্ডার, ব্যভিচারী, মূর্তি পূজা কিভাবে হয়েছে? শয়তানের বীজ কাজ করছে। কি হয়েছে না, শয়তানের বীজ কাজ করছে। এই জন্য এই সংসার থেকে এখন প্রভুতে আসে, তখন এদের অনেক সময় লাগে ওই জমিন এর ভেতর থেকে যে গাছ জন্মেছিল ওর জড়কে কাটার জন্য অনেক সময় লেগে যায়। এই জন্য কিছু লোক বলে কি, এত বাইবেল পড়ছি, এত প্রার্থনা করছি, তবুও খারাপ চিন্তা যাচ্ছে না। কি করে যাবে? আপনি তো এখনো জড়কে ধরে বসে রয়েছেন। জমিনে যে বীজ শয়তান বুনেছিল একই কারণে যাবে। ও জঙ্গলি বীজ বা শ্যামা ঘাসের বীজ বুনেছে। আপনি যত জলদি পারেন আপনার অন্তর বচন বা বাক্যের বীজ বুনুন, ও কেটে ফেলুন। এজন্য বলেছিলাম বাক্য বা বচন দুধারি তলোয়ার। এ জঙ্গলি বীজকে কিভাবে কাটবেন? বচনের দ্বারা কাটবেন। জঙ্গলি বীজকে বচনের দ্বারা কাটবেন, বাক্যের দ্বারা কাটবেন। শয়তান অবিশ্বাসীর অন্তরে এত বীজ বুনেছে যে ভ্রষ্টাচার, হিংসা, বিবাদ, খ্রিস্ট বিশ্বাসীদের ধরে মারছে। ওদের মধ্যে এত ক্রোধ বা রাগ কোথা থেকে এসেছে? এসব ওই শয়তানের বীজ। এসব ওই শয়তানের বীজ। লোক পাথরকে এক রাত্রে লোক কি করছে? পাথরকে এক রাত্রে ঈশ্বর বানিয়ে দিচ্ছে। কোথা থেকে এসেছে? লোক 10,000, 20,000, 1 লাখ লোককে হত্যা করছে, মার্ডার করছে। এ কোথা থেকে এসছে? এসব তো ওরই বীজ কাজ করছে। কার? শয়তানের, লুসিফারের, ইবলিসের বীজ কাজ করছে। আপনি একটু ভেবে দেখুন, 10 বছর 12 বছরের যে ছেলে মেয়ে, 18 বছর যে ছেলে মেয়ে রাস্তাতে সিগারেট, দারু, গুটকা খেতে দেখতে পাওয়া যায়। যত মেট্রোপলিটিয়ান সিটিতে ও হতে পারে মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, আমেরিকা, এসব জায়গায় এরকম পেয়ে যাবেন যাদের মধ্যে শয়তানের বীজ কাজ করছে।
তো শয়তান জানে যে আমি নিজের বীজ বুনে সংসারে এত হাহাকার বা এত গড়বড়ি যদি করতে পারি, তাহলে আমি চার্চে কেন ঢুকবো না, আমি চার্চে কেন বুনবো না, চার্চে ঢুকে আমি আমার বীজ বুনে দেব। আর এ খুঁজতে থাকে চার্চে এমন লোক মিলে যায়, এমন জমির মিলে যায়, এমন হৃদয় মিলে যায় যেখানে আমি আমার বীজ বুনতে পারি। বলে কি, যেখানে আমি আমার বীজ বুনতে পারি। আর আপনি জানেন ও কিসের জন্য অপেক্ষা করছে? যে ও বিশ্বাসী শুয়ে থাকে। এর অর্থ হলো, যার যিশুর জন্য কোনো দায়িত্ব বা জিম্মেদারি থাকে না, যে যিশুর জন্য কোনো কাজ করে না, এরকম ব্যক্তির জন্য শয়তান অপেক্ষা করছে। আর বলে কি, ঠিক আছে, এক ব্যক্তি মিলে গেছে চার্চের ভেতরে, একটু ভেবে দেখুন, যদি চার্চের ভেতরে শয়তান বীজ যদি বুনে দেয়, ও যদি বাইবেলের টিচার হয়, বাইবেলের পিচার হয়, পাস্টার হয়, চার্চের লিডার হয়, ওর ভেতরে যদি শয়তান নিজের বীজ বুনে দেয়, তাহলে এর জন্য লেখা আছে ঠোকর লাগা জরুরি। তাহলে ওই চার্চের হরেক ব্যক্তি ওই আত্মাতেই লিড হবে। আপনারা সবাই জানেন আজকে পাস্টার প্রফেট সিং এর অবস্থা কি আপনারা সবাই জানেন। ও কার আত্মা? ও লুসিফারের আত্মা। তো বলছে কি না, এর জন্য লেখা আছে ঠোকর লাগা জরুরি। লুক 17 অধ্যায় 1 নম্বর বাক্যে বলছে, ধিক সেই লোক যার মাধ্যমে তা আসে। 2 নম্বর বাক্যে বলছে, ওই ক্ষুদ্রতমদের মধ্যে একজনকেও কেউ যদি পাপের পথে নিয়ে যায়, তবে তার গলায় এক পট্টি জাঁতা বেঁধে তাকে সমুদ্রের অতল জলে ডুবিয়ে দেওয়া তার পক্ষে ভালো। এর অর্থ হলো, ও যেন আর নজরে না আসে, ও কোথাও কোনো দিন আর দেখা না যায়। এরকম জমিনবালা যার অন্তরে শয়তানের বীজ বুনে দিয়েছে, এরকম 90% খোলা মার্কেটে, যাকে বলে মাসি মার্কেট, ঘুরে বেড়াচ্ছে। আজকাল মাসি মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও দেখা যায়, ফেসবুক, ইউটিউব, চার্চের ভেতরেও দেখা যায়। আর যাকে যেরকম লাগে ওই রকম মনমানি করছে। আমি আবারও বলছি, শয়তানকে এমন হৃদয় চাই যেখানে পরমেশ্বর তার নিজের বীজ বুনতে পারে আর শয়তানও তার নিজের বীজ বুনতে পারে। পরমেশ্বর এমন লোককে খুঁজছে, ও বিশ্বাসী বা অবিশ্বাসী, যেখানে নিজের বীজ বুনতে পারে আর শয়তানও বীজ বুনতে পারে। আর শয়তানও এরকম হৃদয় খুঁজছে, সে বিশ্বাসী হোক বা অবিশ্বাসী হোক, যেখানে নিজের বীজ বুনতে পারে। এখানে দুটো বীজ রয়েছে, পরমেশ্বরের বীজ আর শয়তানের বীজ। আপনারা যে এখন শুনছেন, আপনারা কিসের বীজ বুনতে চাইছেন এ আপনি ভাবুন। আপনি কিসের জমিন বানাতে চান আপনারাই ভাবুন, শয়তানের না পরমেশ্বরের। আপনি যদি শয়তানের বীজ বুনেন সারা জীবন, ও তো আলাদা কথা। যেদিন আপনি উদ্ধার পেয়ে যাবেন, পরমেশ্বর আপনাকে সাহায্য করবে। কিন্তু আপনি যদি না চেঞ্জ হন, ও আপনাকে সোজা নরকে নিয়ে যাবে। শয়তানের বীজ আপনাকে নরকে নিয়ে যাবে। বহুতই সাবধান থাকতে হবে। মথি 13 অধ্যায় 38 নম্বর বাক্যে বলছে, জমি বা ক্ষেত হলো এই জগৎ। কোন জগৎ? মানুষের হৃদয়। মানুষের হৃদয়। স্বর্গরাজ্যের লোকেরা হলো ভালো বীজ, অর্থাৎ বচন। আর শ্যামা ঘাস তাদেরই বোঝায় যারা মন্দ লোক, অর্থাৎ অবিশ্বাসী লোক। অবিশ্বাসীদের সাথে বিবাহ করা যাবে না। বিশ্বাসী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করা যাবে না। অবিশ্বাসী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করা যাবে না। আপনার মোবাইলে অবিশ্বাসীদের মতো পিকচারের গান, হলিউড, টলিউড, সাংসারিক জিনিস হওয়া ঠিক না। শ্যামা ঘাসের মন্দ লোককে বোঝায়, শ্যামা ঘাস মন্দ লোকেদের বোঝায়। আমরা বিশ্বাসীদের জাগ্রত হতে হবে।
আমরা যে বিশ্বাসী, এই বিশ্বাসীদের জাগ্রত হতে হবে। তো বন্ধুরা, সমাপ্ত করার আগে আপনাদের আর একটা কথা জানাই, যখন আমার ভিডিও আপনাকে ব্লেস করে, আপনি কিছু শিখতে পারেন, তো আপনি একে যতটা পারেন শেয়ার করুন, ফলো করুন।